আমি তন্নিষ্ঠা প্রেস কর্নার মানে আপনারা জানেন সমস্ত গুরুত্বপূর্ণ খবরের লেটেস্ট আপডেট। আচ্ছা, সীমান্তে কি চলছে, তাছাড়া রাজ্যে আর কোথায় কি চলছে, সমস্তটাই জানাবো আপনাদের। তন্নিষ্ঠা, তুমি শুরুতেই বললে সীমান্তে কি চলছে। দেখো, সীমান্তে বিগত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে বর্ডার গার্ড বাংলাদেশ মানে বিজিবি তারা একের পর এক জায়গায় উস্কানি দিচ্ছে। মাটির বাংকার তৈরি করা হয়েছিল, এদেশে ঢুকে পড়েছিল 6 জন জঙ্গি। গ্রামবাসীরা দাবি করেছিলেন, এপার বাংলার গ্রামবাসীরা, যে তারপরে তারা কেউ ওপারে চলে যায়। এবার সুখদেবপুরের বাসিন্দারা মারাত্মক অভিযোগ করেছেন। তারা বলছেন টাকা নিয়ে ভারতে অনুপ্রবেশ করে লুটপাটে মদদ দিচ্ছে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। বিস্ফোরক অভিযোগ সুখদেবপুরের বাসিন্দাদের। বাংলাদেশের দুষ্কৃতীদের থেকে টাকা তোলে বর্ডার গার্ড বাংলাদেশ। দুষ্কৃতী পিছু 50 টাকা নিয়ে ভারতে অনুপ্রবেশে মদত দেয় বিজিবি। বিস্ফোরক সুখদেবপুরের গ্রামবাসীরা। বিজিবির মদতে ভারতে ঢুকে লুটপাট চালিয়ে ফিরে যায় বাংলাদেশের দুষ্কৃতীরা। ভেবে দেখুন একবার, মারাত্মক অভিযোগ। বারবার এভাবেই হামলা চালাচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা। বিজিবিকে নিশানা করে দাবি সুখদেবপুরের বাসিন্দাদের। ওইদিককার বাংলাদেশের পাবলিকের কাছে বর্ডার গার্ড বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন পয়সা নেই? গম কাটার জন্য ওরা কাইটা নিয়ে যাবে। ওরা আপনার যেটি টাকা দিল ওরা কিছু কিনে খাবে, মুরগা হোক আর কিছুই হোক, ওরাই পাঠাচ্ছে। তো আপনারা কি লড়ে যাচ্ছেন? হ্যাঁ, তো লড়ে গেছিলাম, তো 5 জন ছিলাম ওতেই। তারপর বিএসএফ এর গেল। কি নিয়ে লড়ছেন আপনারা? ইট পাথর হাঁসুয়া। হ্যাঁ, আমরা রেডি আছি। হ্যাঁ, বর্ডার টোপলে আমরা রেডি আছি, তৈরি আছি সব সময় করলে। বিএসএফ আপনাদেরকে বিএসএফ আমরাকে বাধা দিচ্ছে যে গন্ডগোলটা করিও না, কিন্তু ব্যাপার হচ্ছে আমরাকে তো ফসল রুখতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া তো উপায় নেই আমাদের, আমরা খাবো কি। সুখদেবপুরের এই সেই এলাকা। এই এলাকাটা বিশেষ করে গুরুত্বপূর্ণ এই কারণে যে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে কাঁটাতার একটা অংশে শেষ হয়েছে এবং তারপর থেকে আর কিন্তু দীর্ঘ প্রায় 1.5 কিলোমিটার রাস্তা কোনো কাঁটাতার নেই সীমান্তে। এবং শুধু তাই নয়, কাঁটাতার থেকে একটু পরেই যেখানে ফাঁকা জায়গা সেইখানে কিন্তু গর্ত অনেকটা সুড়ঙ্গের মতো তৈরি করে রাখা হয়েছে। আর এই পথ দিয়েই মূলত বাংলাদেশি দুষ্কৃতীরা খুব সহজে ঢুকে পড়ছে এবং সহজে ঢুকে পড়ার পরেই এখানে অবাধে লুটপাট চালাচ্ছে। কেটে নিয়ে যাচ্ছে আম গাছ, এমনকি বাড়িতে যে সমস্ত সবজি লাগানো থাকে সেই সবজিও লুটপাট করার চেষ্টা করছে। এবং এই সুখদেবপুরের গ্রামবাসীরা বারবার বিস্ফোরক অভিযোগ করছেন তাদের পেছনে এই সমস্ত বাংলাদেশিদের দুষ্কৃতীদের যে এই দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে এপারে, তাদের পেছনে মুখ্যত মদত দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। এবং শুধু তাই নয়, প্রতি দুষ্কৃতীদের কাছ থেকে অন্তত 50 টাকা করে তারা নিচ্ছে বলে অভিযোগ এই সুখদেবপুরের গ্রামবাসীদের। এবং তারা বলছেন তাদের কাছ থেকে, প্রতি দুষ্কৃতীদের কাছ থেকে 50 টাকা করে নেয় এবং তাদের মাধ্যমেই, তাদের সাহায্যেই বাংলাদেশি দুষ্কৃতীরা এই পথ দিয়ে ঢুকে পড়ে। এবং আমি যে পথ দিয়ে হেঁটে আসছি, এই দূরে দেখা যাচ্ছে সেই পথ এবং কাঁটাতারবিহীন সেই রাস্তা, যেখানে গর্ত করে দেওয়া হয়েছে, যেখান দিয়ে খুব সহজে তারা ঢুকে পড়তে পারে এবং যখন তখন তারা ঢুকে পড়ছে এবং হামলা চালাচ্ছে। কিন্তু সুখদেবপুরের গ্রামবাসীরাও বসে নেই, তারা রীতিমতো প্রতিরোধ করছে। কারণ রাত জাগছে তারা, পাহারা দিচ্ছে তারা। ওই যে তারা হেঁটে যাচ্ছে রীতিমতো, যখন তখন যেখানে সেখানে এই সমস্ত এলাকাগুলোতে তারাই কিন্তু নজরদারি দিচ্ছে। বিএসএফ তো নজরদারি রাখছেই, কিন্তু বিএসএফ ভুলক্রমে কখনো কিন্তু এমন কোনো পদক্ষেপ নিচ্ছে না যাতে আন্তর্জাতিক সম্পর্কে কোনো রকম চির ধরে, এবং সেখানে তারা রীতিমতো সংযত পাই এগোচ্ছে। শুধু তাই নয়, গ্রামের মানুষদের সঙ্গে তারা বৈঠক করছেন এবং গ্রামের মানুষদেরকে বোঝাচ্ছেন, তাদেরকে সংযত থাকতে বলছেন, যাতে কোনো রকমভাবেই প্রতিরোধের নামে তারাও পাল্টা হামলা না করে বসে। তাই সেই সমস্ত গ্রামবাসীদের বরঞ্চ বুঝিয়ে তারা আবার গ্রামে ফেরত পাঠাচ্ছেন। কিন্তু সুখদেবপুরের গ্রামবাসীরা তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থেই তারা দলবদ্ধ হচ্ছেন, সংঘবদ্ধ হচ্ছেন এবং এক একজন তারা হাতে অস্ত্র তুলে নিচ্ছেন। এভাবেই হাতে অস্ত্র তুলে নিয়ে তারা কিন্তু প্রতিরোধ গড়ে তুলছেন, যে প্রতিরোধে শুধু পুরুষ নয়, সামিল হচ্ছে মহিলারাও। সুখদেবপুর থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।
সুব্রত সমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। সুব্রত, তোমার পাঠানো প্রতিবেদন ইন ডিটেল পুরোটাই আমরা দেখলাম, দর্শকরাও দেখলেন। দেখো, এর আগে যখন বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এদেশে ঢুকছিল, ফসল কেটে নিয়ে চলে যাচ্ছিল, আমরা প্রশ্ন তুলেছিলাম ওপারে কি নজরদারি নেই? বোধহয় প্রশ্নটা এখানেই শেষ হয় না। আজকের এই অভিযোগ ওঠার পর নজরদারি আছে, বিজিবি নজর দিচ্ছে টাকা তোলায়। হ্যাঁ, একদমই তাই। বিস্ফোরক অভিযোগ করছেন এই সুখদেবপুরের গ্রামবাসীরা। তোমাকে এই মুহূর্তের একেবারে লেটেস্ট আপডেটটা দিচ্ছি যে এখনো কিন্তু এই একটু আগেই আবারও তারা হামলা চালিয়েছে এবং গম কেটে নেওয়ার ফসল কেটে নিচ্ছে তারা, বিশেষ করে গম। কারণ আমি তোমাকে এই ক্যামেরা এই মুহূর্তে ততদূর পৌঁছচ্ছে না, কিন্তু তোমাকে দেখায় সেই সুড়ঙ্গের মতো রাস্তা, এই যে তোমাকে দেখায় যতদূর সম্ভব এই যে ফেন্সিং নেই এই এলাকাটা, এবং এই এত দূর অবধি ফেন্সিং আছে এবং তারপর থেকে প্রায় 1.5 কিলোমিটার এলাকা কিন্তু কোনো ফেন্সিং নেই, এবং সেখানেই কিন্তু এই যে কেটে রাখা হয়েছে, দেখো রাস্তাটা কেটে রাখা হচ্ছে, বিভিন্ন জায়গায় এরকম কেটে রাখা হয়েছে। এর ঠিক ওপারে, এই ফেন্সিং এর ওপারে যেহেতু প্রায় যতটা জায়গা মানে নোম্যান্স ল্যান্ডের ঠিক আগের জায়গা পর্যন্ত, সেখানে যে আমাদের চাষিদের এই সুখদেবপুরের বাসিন্দাদের যে জমি রয়েছে, সেখানে কিন্তু এই দিনের বেলাতে, অন্য সময় দেখা যায় যে সন্ধ্যেবেলার পর বা রাতে এসে তারা হামলা চালাচ্ছে, কিন্তু আজকে এই একটু আগেই তারা কিন্তু ফসল কেটে নিয়ে চলে যাচ্ছিল, এপারের মানুষ আবার তাড়া করে যায়, কিন্তু বিএসএফ বাধা দেয়। মানে প্রশ্রয় পেলে তো দুঃসাহসটা বাড়বে এই দিনকে দিন, সেটাই বোধহয় হচ্ছে। মানে সন্ধ্যের অপেক্ষা আর করছে না, বিজিবি প্রশ্রয় দিচ্ছে, দিনের বেলাতেই ঢুকে পড়ছে দুষ্কৃতীরা, তাই তো তন্নিষ্ঠা? একদম তাই। সুব্রত আমাদের সঙ্গে তার কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র। সমীর বাবু, আমি তন্নিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে, এবং যে তথ্য সামনে আসছে, যে অভিযোগ সামনে আসছে, সেটা তো ভয়াবহ। বলা হচ্ছে যে বিজেপি নাকি উস্কানি দিচ্ছে, বিজেপি নাকি তোলা নিয়ে দুষ্কৃতীদের ঢুকতে, এই দেশে ঢুকতে সাহায্য করছে, তাদেরকে সহায়তা করছে, এই অভিযোগ করছেন সুখদেবপুরের বাসিন্দারা। পরিস্থিতি কোন জায়গায়? সমীর বাবুর সঙ্গে আরো একবার কথা বলবো। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে তথ্য সামনে আসছে, শুভজিৎ, টাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে লুটপাটে মদত দিচ্ছে বিজেপি। বিস্ফোরক অভিযোগ সুখদেবপুরের গ্রামবাসীদের, শুধু তাই নয়, ফসল কেটে নেওয়ারও বারবার করে অভিযোগ সামনে আসলে এই মুহূর্তে সুব্রত তেমনটাই জানাচ্ছিল। গ্রামবাসীরা কি বলছেন বিস্ফোরক অভিযোগ শোনাবো একবার। ওই দিককার বাংলাদেশের পাবলিকের কাছে বর্ডার গার্ড বাংলাদেশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন পয়সা নেই? গম কাটার জন্য ওরা কাইটা নিয়ে যাবে, ওরা আপনার যেটি টাকা দিল ওরা কিছু কিনে খাবে, মুরগা হোক আর কিছুই হোক, ওরাই পাঠাচ্ছে। তো আপনারা কি লড়ে যাচ্ছেন? হ্যাঁ, তো লড়ে গেছিলাম, তো 5 জন ছিলাম ওতেই, তারপরে বিএসএফ এর গেল। কি নিয়ে লড়ছেন আপনারা? ইট পাথর হাঁসুয়া। হ্যাঁ, আমরা রেডি আছি। হ্যাঁ, প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র আমাদের সঙ্গে আরো একবার রয়েছেন, কথা বলি সমীর বাবুর সঙ্গে। সমীর বাবু, তন্নিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে, এবং যে অভিযোগ এখন সামনে আসছে সেটা মারাত্মক। সেটা হচ্ছে যে বিজেপি নাকি তোলা নিয়ে দুষ্কৃতীদের মদত দিচ্ছে, এদেশে ঢুকে লুটপাটের জন্য, এদেশে ঢুকে উস্কানির জন্য, এমনটাই অভিযোগ সামনে আসছে। সুখদেবপুরের বাসিন্দারা এই অভিযোগ করছেন। পরিস্থিতি কোন জায়গায়? হচ্ছে যে এটা বিজেপি যেটা করছে, সেটা এতে বোঝা যাচ্ছে বোধহয় তাদের মাইনে দেওয়ার টাকা নেই। সুতরাং এই পরিস্থিতিতে যা পারো লুটে খাও। I am speaking in a very lighter vein, but this is a very serious issue. এই সুখদেবপুরে যারা আমাদের রয়েছে, তারা তাদের ফসল কেটে নিয়ে যাচ্ছে। অতীতেও তারা চেষ্টা করেছে, অতীতেও ওদের সেই হেসো, তারপরে বল্লম করে আমাদের ছেলেদের আঘাত করেছে, এবং বাট সেই পরিস্থিতিতে কিন্তু আমাদের ছেলেরা যথাযোগ্য জবাব দিয়েছে, দরকার পড়লে ফায়ারিংও করেছে। এই পরিস্থিতিতে যদি প্রয়োজন হয়, আমি বলবো যারা আমাদের বিএসএফ এর যারা রয়েছেন, যারা আমাদের দেশের মধ্যে ঢুকে পড়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজন হলে মিনিমাম ফোর্স অ্যাপ্লাই করবেন, এবং সেই মিনিমাম ফোর্সের মধ্যে এফেক্টিভ ফায়ারিং 2-4 রাউন্ড করলে কোনো কিছু হবে না, কারণ এটা রাষ্ট্রের নিরাপত্তার ব্যাপার। আজকে যেটা বলছেন যে অনেক দূর গর্ত করে চলে গেছে, সেগুলোকে বলা হয় ক্রলিং ট্রেঞ্চ। অর্থাৎ তারা যদি যুদ্ধ কিংবা কোনো ফায়ারিং হয়, যাতে মাথাটুকু গোজার জন্য সেই জায়গাটা করে রেখেছে, এবং তারপরে দরকার পড়লে প্লেস টু প্লেস যেতে গেলে কনুয়ের উপরে ক্রলিং করে ওইগুলো যায়, যেগুলো যুদ্ধের আগে নর্মালি মহড়াতে প্র্যাকটিস করা হয়, এবং সেটাই ওরা করছে। এই পরিস্থিতিতে আমার মনে হয় যে আমাদের আরো বেশি জাগরুক হতে হবে,
এবং আমাদের যারা এদেশবাসী, এই সুখদেবপুরে যে কাঁটাতারের আগে যে ভিলেজ রয়েছে, যারা ভারতীয় ওখানে বসবাস করছেন, তাদের সুরক্ষা দেওয়া কিন্তু আমাদের একান্তই দায়িত্ব। কারণ আমাদের সীমানার ভেতরে রয়েছেন, কাঁটাতার এবং সীমানার মাঝখানে যারা রয়েছেন, তাদের আমাদের দেওয়া একান্তভাবে কর্তব্য রয়েছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের লাগাতার উস্কানি, মালদার সুখদেবপুরে ধুন্ধুমার, সীমান্তে উত্তেজনা, সীমান্ত পেরিয়ে এপারে আসার চেষ্টা ভেস্তে দিলেন গ্রামবাসীরাই। মালদার সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় 1.5 কিলোমিটার কোনো কাঁটাতার নেই। এলাকাবাসীর দাবি, শুক্রবার রাত থেকে সীমান্ত তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। অনুপ্রবেশের চেষ্টা হয়, রুখে দাঁড়ান গ্রামবাসীরাই। চলে ইট বৃষ্টি, পরিস্থিতি সামালে কাঁদানে গ্যাসের শেল ফাটায় বিএসএফ। গতকালের পর নজরদারি বাড়িয়েছে বিএসএফ। গ্রামবাসীদের সঙ্গে দফায় দফায় বৈঠক। বিজেপির বাংলাদেশিদের পাতা ফাঁদে পা না দেওয়ার পরামর্শ বিএসএফ এর। দেখুন, মালদা সুখদেবপুর